হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। আগের সপ্তাহে যান্ত্রিক গোলযোগ বা কোনো একটা টেকনিক্যাল ফল্টের কারণে আগের সপ্তাহের যে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা আপলোড করা হয়েছিল ওটাতে কিছু দেখা যাচ্ছিল না। সেই কারণে আগের সপ্তাহের ইম্পর্টেন্ট স্লাইড বা ইম্পর্টেন্ট টপিকগুলো এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ইনক্লুড করা হয়েছে। নিয়ে টোটাল কম্বাইন হবে 2 সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স এক জায়গায় তোমাদের আজকে করানো হবে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম টপিক, সবার প্রথমে আসছে ইন্ডিয়ান ওশিয়ান ডায়লগ সম্পর্কে তোমরা নিশ্চয়ই শুনেছো। তো এই ডায়লগেরই 10th এডিশন রিসেন্টলি ইন্ডিয়াতে হোস্ট করা হলো। কোথায় হোস্ট করা হলো? নিউ দিল্লিতে হোস্ট করা হলো। আর এই ডায়লগে ভারতকে 2025-27 মেয়াদের জন্য IORA এর চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতকে কত সালের জন্য দেওয়া হয়েছে এটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। এর পাশাপাশি আমরা আরো দুই একটা ইনফরমেশন জেনে নেবো, নোট ডাউন করে নেবে। সেটা হচ্ছে যে উৎপত্তি, কিভাবে হচ্ছে এই ডায়লগের উৎপত্তি। 2013 সালে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত IORA এর 13th কাউন্সিল অফ মিনিস্টার্স মিটিং এ এই ডায়লগের উৎপত্তি হচ্ছে। আর এই ডায়লগের প্রথম অধিবেশন কোথায় হচ্ছে এটিও ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। সেটা হচ্ছে 2014 সালে ভারতের কোথায়? কেরালাতে। এই সমস্ত ইনফরমেশন গুলো ভীষণ ইম্পর্টেন্ট। সদস্য 23টি IORA সদস্য দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপিয়ান ইউনিয়ন সহ 12টি ডায়ালগ পার্টনারের প্রতিনিধিরা অংশগ্রহণ করে এই ইন্ডিয়ান ওশিয়ান ডায়লগ। ভীষণ ইম্পর্টেন্ট টপিক, রিসেন্টলি নিউজে রয়েছে, এই জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। নেক্সট টপিক, স্যাটেলাইট ট্যাগ গ্যাঞ্জেস সফট শেল টার্টেল। তোমরা আগে এই টার্টেল নিশ্চয়ই দেখেছো। এইখানে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে করানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে নয়দাতে এইরকম টাইটেল ধরা পড়ছে, মানে ওরা আর কি ব্ল্যাক মার্কেটে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল, ধরা পড়েছিল। সেই রকমই সফট শেল টার্টেলের উপরে এরকম স্যাটেলাইট ট্র্যাকার বসিয়ে ছাড়া হচ্ছে। কোথায়? আসামে, ব্রহ্মপুত্র নদে। তো এই রকমের আর কি সফট শেল টার্টেলের উপরে ট্যাগ লাগানো হচ্ছে। ট্যাগ বলতে এখানে ট্যাগ বলা হচ্ছে, তার কারণ এরকম ট্র্যাকার লাগানো হচ্ছে, স্যাটেলাইট ট্র্যাকার লাগানো হচ্ছে। কোশ্চেন হচ্ছে যে কেন লাগানো হচ্ছে? স্যাটেলাইট ট্র্যাকার লাগানোর পরে ওদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে নদীতে। ছেড়ে দেওয়ার পরে ওদের মাইগ্রেশন প্যাটার্নটাকে চেক করা হবে, ফলো করা হবে, যে ওদের মাইগ্রেশন প্যাটার্নটা কেমন, ওরা কোন অঞ্চলে বসবাস করছে, বা ওদের বসবাস করার পারফেক্ট বা সুইটেবল স্পট কেমন, সেইগুলোকে পর্যবেক্ষণ করা হবে। আর এই টার্টেল সম্পর্কে আরো কিছু তথ্য আমরা জেনে নেবো। এই টার্টেল কিন্তু সাধু জলের, বৃহৎ সাধু জলের সরীসৃপ। এরা কিন্তু সমুদ্রে থাকে না। আর এরা মূলত মৃত জৈব পদার্থ, পচা প্রাণী খেয়ে বেঁচে থাকে। আর সাধারণত নদীর একদম তলদেশে বসবাস করে, যেখানে মোটামুটি একদম একটু কাদা কাদা থাকবে কিংবা বালি থাকবে। সেই সমস্ত জায়গায় ওরা নিজেদের আত্মরক্ষার জন্য নিজেদেরকে আর কি ওই বালি বা কাদার মধ্যে লুকিয়ে রাখে। সেই জন্য ওরা তলদেশের ওই মাটি বা বালি কাদার মধ্যেই থাকতে পছন্দ করে। আচ্ছা, নেক্সট দেখবো কোথায় কোথায় পাওয়া যায়। দক্ষিণ এশিয়া তথা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই সমস্ত দেশে পাওয়া যায়। স্পেসিফিক ভাবে ইন্ডিয়ায় কোথায় পাওয়া যায়? গঙ্গা যমুনা নদী, এদিকে সিন্ধুতেও পাওয়া যায়, নর্মদা, ব্রহ্মপুত্র নদ অববাহিকায় এই সমস্ত টার্টেল পাওয়া যায়। ভীষণ ইম্পর্টেন্ট। স্পেসিফিক ভাবে ভারতের কোন কোন নদীতে পাওয়া যায় এগুলো ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। নেক্সট, রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার। এটি একটি সম্মান বা পদক। কোন দেশ দেয়? সুইডেন। তো রিসেন্টলি নরেন্দ্র মোদী, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে তিনি গিয়েছিলেন সুইডেনে, তো সেখানে তাকে এই সম্মানটা দেওয়া হয়েছে, রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার সম্মানটা দেওয়া হয়েছে। এই সম্মান প্রথম এশিয়ান হিসাবে নরেন্দ্র মোদী পেলেন। প্রথম ভারতীয়, তার পাশাপাশি তিনি প্রথম এশিয়ান যিনি এই সম্মানটা পেলেন। আর এই সম্মানের একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে যে এই সম্মান যাদেরকে দেওয়া হয় তারা মারা যাওয়ার পরে সেই সম্মান বা এই পদকটা সুইডেনে ফেরত দিয়ে আসতে হয়। আচ্ছা, এই সম্মান সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নেবো। এই সম্মানটা তৈরি বা দেওয়া চালু করেছিল কে? 1748 খ্রিস্টাব্দে সুইডেনের রাজা কিং ফ্রেডরিক দ্বারা বর্ধিত হয় এই সম্মান। এর পাশাপাশি জেনে নেবো যে কেন এই সম্মান নরেন্দ্র মোদীকে দেওয়া হলো। তার কারণ অবশ্যই দুটো দেশের মধ্যে টাই সম্পর্ক বেটার করার জন্য। নেক্সট, স্মাইল স্পেস মিশন রিসেন্টলি নিউজে রয়েছে, আর ভীষণ ইম্পর্টেন্ট এবং ইউনিক মিশন। তার কারণ দুটো দেশের স্পেস এজেন্সি মিলে লঞ্চ করছে এই স্মাইল স্পেস মিশন। কোন কোন দেশ? প্রথমত ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোপীয় মহাকাশ সংস্থা ESA এবং চাইনিজ একাডেমি অফ সায়েন্স CAS সফলভাবে যৌথভাবে এই মিশনটি তারা লঞ্চ করছে। নাম স্মাইল। ফুল ফর্মটা মনে রাখতে হবে। স্মাইলের ফুল ফর্ম, স্মাইল এটা স্পেস মিশনের নাম। এর ফুল ফর্ম হচ্ছে সোলার উইন্ড ম্যাগনেটোস্ফিয়ার আয়োনোস্ফিয়ার লিঙ্ক এক্সপ্লোরার। কি কাজ করবে আগে জেনে নেওয়া যাচ্ছে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে যে এই যে নর্থ পোলের উপরে এরকম একটা স্যাটেলাইট লঞ্চ করা হবে। এই স্যাটেলাইট কি করবে? এই পৃথিবীর এই যে ম্যাগনেটোস্ফিয়ার, এই ম্যাগনেটোস্ফিয়ারটাকে পর্যবেক্ষণ করবে। কোন কোন সময়? যখনই সূর্য থেকে এই যে সোলার ফ্লেয়ার গুলো এসে হিট করছে এই ম্যাগনেটোস্ফিয়ারে, তো সেই বিষয়টা
অ্যানালাইজ করবে, পর্যবেক্ষণ করবে কিভাবে পৃথিবীর এই ম্যাগনেটোস্ফিয়ার ওই সোলার ফ্লেয়ারটাকে ডিফেন্ড করছে, বা যখনই আর কি আঘাত লাগছে সেই সময় ম্যাগনেটোস্ফিয়ার কেমন ভাবে রিঅ্যাক্ট করছে, আর কিভাবে ম্যাগনেটোস্ফিয়ার আবার তৈরি হচ্ছে, এই বিষয়গুলো। কোর অবজেক্টিভ পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ার এবং সোলার উইন্ডের মধ্যকার পারস্পরিক মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করা। আর এর জন্য এই যে 2600 কেজি ওজনের একটি স্যাটেলাইট উত্তর মেরুতে এই যে এখানে ইমপ্লান্ট করা হবে, যেটা 1.21 লাখ কিলোমিটার উচ্চতায় থেকে, অর্থাৎ পৃথিবীর নর্থ পোল থেকে 1.21 লাখ কিলোমিটার উচ্চতায় থাকবে থেকে আর কি পৃথিবীর যে কক্ষপথ ইলেকট্রিক্যাল কক্ষপথে ঘুরতে থাকবে পৃথিবীর সাথে সাথে নর্থ পোলের উপরে। তো এই সমস্ত ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে, খুব ভালো করে এগুলো নোট ডাউন করে নেবে। নেক্সট FAO এগ্রিকোলা মেডেল 2026, এটি একটি মেডেল। কোথা থেকে দেওয়া হয়? FAO থেকে দেওয়া হয়। FAO এর ফুল ফর্ম কি এটা আমাদের জেনে রাখা দরকার। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনের একটা অর্গানাইজেশন। ওকে, তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে রোমে অবস্থিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন থেকে দেওয়া হয়েছে এই সম্মানটি। কি নাম? এগ্রিকোলা সম্মান, এগ্রিকোলা মেডেল। এগ্রিকোলা শব্দের একটা ইউনিক অর্থ আছে। কি অর্থ? যার অর্থ হচ্ছে কৃষক, আর এটি একটি ল্যাটিন শব্দ, এটা আমাদের মনে রাখতে হবে। এগ্রিকোলা শব্দটা ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে কৃষক। এই মেডেলটি 1977 সালে প্রতিষ্ঠিত হয়, এটা আমাদের মনে রাখতে হবে। রিসিপেন্ট ভারতীয়দের মধ্যে দুজন ব্যক্তি কিন্তু পাচ্ছেন এই মেডেল। রিসেন্টলি তো নরেন্দ্র মোদী পেলেন, 2026 সালে নরেন্দ্র মোদী পেলেন। এর আগে 2008 সালে ডক্টর মনমোহন সিংজিও পেয়েছেন এই মেডেল, সেম মেডেল। এই জন্য আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় এগ্রিকোলা মেডেল। ওকে, খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষায় চলে আসতে পারে। নেক্সট অরুণাচল কিউই ও এর চাষাবাদ। অরুণাচল কিউই অরুণাচল প্রদেশে তো অলরেডি আর কি তৈরি হচ্ছে বা উৎপাদিত হচ্ছে, কিন্তু সরকার রিসেন্টলি 167 কোটি টাকা বরাদ্দ করেছে যে এই অরুণাচল প্রদেশের কিউইটাকে মানে একদম এক্সপোর্ট লেভেলের, একদম ইন্টারন্যাশনাল লেভেলের তৈরি করবে, আর উৎপাদন ক্ষমতাও যাতে আর কি বৃদ্ধি পায় সেই ব্যবস্থা নেওয়া হবে। তো এই কিউই নিউজে রয়েছে, এই জন্য এই কিউই সম্পর্কে কিছু তথ্য জেনে নেবো। এই কিউইর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাক্টিনিডিয়া ডেলিসিওসা। খুব ভালো করে এই বৈজ্ঞানিক নামটা মনে রাখতে হবে। এতে কি কি পাওয়া যায়? ভিটামিন সি, বি, পটাশিয়াম ও ক্যালসিয়ামে পরিপূর্ণ থাকে এই কিউই। এর পাশাপাশি আমরা জেনে নেবো যে এর কেমন ওয়েদার প্রয়োজন, কোন ওয়েদারে বেশি ফলন দেবে বা কোন ওয়েদারে অ্যাকচুয়ালি ফ্রুট আসবে। শীতকালে 700 থেকে 900 ঘন্টা তাপমাত্রা দরকার, যেই তাপমাত্রা হবে 7 ডিগ্রি বা তার কম, অর্থাৎ 7 ডিগ্রি বা তার কমের এই যে তাপমাত্রা কন্টিনিউ 700 থেকে 900 ঘন্টা দরকার, তবেই আর কি ভালো উৎপাদন হবে। অ্যাটিটিউড উচ্চতা, কোন উচ্চতায় হয়? 800 থেকে 1500 মিটার উচ্চতা প্রয়োজন। 800 থেকে 1500 মিটার উচ্চতায় এই চাষ ভালো হয়। কিছু কিছু ফসলের পারফেক্ট হাইট বা পারফেক্ট জমি, পারফেক্ট ওয়েদার দরকার হয়। তো এইটা হচ্ছে এই কিউ এর জন্য পারফেক্ট আর কি উচ্চতা। তো এই সমস্ত ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে কিউই সম্পর্কে। নেক্সট ভেনাস অরবিটাল মিশন বা শুক্রযান, এটা তো আমাদের ভারতের মিশন। তো এই মিশনের সাথে সুইডেনের এজেন্সি যুক্ত হবে, সেই জন্য নরেন্দ্র মোদী যখন ভিজিটে গিয়েছিলেন সেই সময় সুইডেনের সাথে একটা MOU সাইন হয়েছে। আচ্ছা, শুক্রযান মিশন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এটি একটি ভারতের মিশন। এটি শুক্র গ্রহকে টার্গেট করে ভারতের প্রথম ডেডিকেটেড আন্তঃগ্রহ প্ল্যানেটরি এক্সপ্লোরেশন মিশন। খুব ভালো করে মনে রাখতে হবে। আর কেন্দ্রীয় ক্যাবিনেট কর্তৃক অনুমোদিত এই প্রজেক্টের বাজেট প্রায় 1236 কোটি টাকা, 1236 কোটি টাকা। আর মহাকাশযানটি 19টি বৈজ্ঞানিক পেলোড বহন করবে। তো এই সমস্ত ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে। 19টি বৈজ্ঞানিক পেলোড বহন করবে। টার্গেট লঞ্চ ডেটটাও মনে রাখতে হবে, মার্চ 29, 2028। আচ্ছা, কোন রকেট ব্যবহার করা হবে লঞ্চ করার জন্য, এটাও ইম্পর্টেন্ট হয়ে যায়। LVM-3, খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এর পাশাপাশি আমরা জেনে নেবো যে এই তারিখে তো লঞ্চ করা হবে 29শে মার্চ, কিন্তু কতদিন আর কি মহাকাশে আর কি থাকবে, তারপরে আর কি কাজ শুরু করবে বা শুক্র গ্রহে গিয়ে যে কাজটা করা সেটা করবে। 112 দিন ধরে দীর্ঘ যাত্রা করবে। তারপরে জুলাই 19-এ শুক্র গ্রহে যাবে এবং শুক্র গ্রহের কক্ষপথে গিয়ে ওর কাজ শুরু করবে। ওকে, এই সমস্ত ইনফরমেশন নোট ডাউন করে নেবে। নেক্সট, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন। ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন এই যে রিসেন্টলি ভারত সরকার আর কি রোল আউট করেছে, এই যে 10 কার হাইড্রোজেন ফুয়েল সেল ভিত্তিক ট্রেনের অপারেশনাল রোল আউট অনুমোদন করা হয়েছে। রুটটা আমরা জেনে নেব। হরিয়ানার ডেডিকেটেড জিন্ড সোনিপত সেকশন থেকে দেশের প্রথম পরিবেশ বান্ধব পাইলট টেস্ট গ্রাউন্ড হিসেবে চলাচল শুরু করবে। টেস্ট গ্রাউন্ড মানে আপাতত টেস্টিং চলছে, ঠিক আছে। ডেভেলপার কোন অর্গানাইজেশন তৈরি করেছে, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। RDSO, রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। আর তোমরা জানো যে হাইড্রোজেন ফিউল চালিত অনেক কারও তৈরি হতে চলেছে, তো ট্রেনও অলরেডি আর কি ট্রায়াল চলছে। তো এর একটা স্পেশালিটি হচ্ছে এ কোনো রকম কার্বন এমিশন করে না, জিরো কার্বন এমিশন। তো জিরো পলিউশন ডিসচার্জ
এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে যায়। আর এর পাশাপাশি আরেকটা জিনিস জেনে নাও যে ডিসচার্জ হিসাবে বা কি অ্যাকচুয়ালি আর কি ডিসচার্জ করে হিট আর ওয়াটার, বিশুদ্ধ জল আর হিট ডিসচার্জ করে, আর কিছু না, নাথিং, কোনো পরিবেশ দূষণ না। ভীষণ ইম্পর্টেন্ট, করে রাখতে হবে এটা। নেক্সট, আব্রাহাম অ্যাকর্ডস। কি এই আব্রাহাম অ্যাকর্ডস, যেটা রিসেন্টলি এত নিউজে রয়েছে? আব্রাহাম অ্যাকর্ড হচ্ছে আমেরিকার দ্বারা তৈরি একটি শান্তি চুক্তি। কোন কোন দেশের মধ্যে? ইসরায়েল আর আশেপাশের যে মুসলিম কান্ট্রি রয়েছে সেই মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে একটা শান্তি চুক্তি। এবার বিষয় হচ্ছে যে আব্রাহাম অ্যাকর্ডস কেন নাম রাখা হলো? অন্য যে কোনো নাম রাখতে পারতো। আব্রাহাম অ্যাকর্ডস নাম রাখা হয়েছে তার কারণ এই যে এখানে আব্রাহাম যে নামটা রয়েছে এটা একটি ব্যক্তির নাম। এই ব্যক্তি ইসলাম ধর্ম আর জুডাইজম, এই দুটো ধর্মের মধ্যেই এই ব্যক্তির নাম খুঁজে পাওয়া যায়। এই দুটো ধর্মেই এটা বিশ্বাস করা হয় যে আব্রাহাম নামক এক ব্যক্তি ছিলেন যার মাধ্যমেই সারা পৃথিবীর মানুষের জন্ম হয়েছে। এই কারণে এই যেহেতু এই দুটো ধর্মের মধ্যে একটা মিল রয়েছে, তো এই মিলটাকে প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে জাস্ট, যাতে ইসরায়েলকে এই সমস্ত মুসলিম কান্ট্রিরা অ্যাকসেপ্ট করে নেয় এবং যাতে একটা শান্তি থাকে মিডল ইস্টে। তো এর পাশাপাশি আমরা আরো কিছু ইনফরমেশন জেনে নেবো। সেটা হচ্ছে যে এই ফ্রেমওয়ার্কটির প্রাথমিক স্বাক্ষরকারী, মানে প্রথম দিকে অলরেডি যারা সই করে নিয়েছে আব্রাহাম অ্যাকর্ডসে, তারা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস, বাহরেইন আর মরক্কো, যারা অলরেডি 2020 সালে সই করে নিয়েছে আব্রাহাম অ্যাকর্ডসে। পরবর্তীতে কসোভো, সুদান, সোমালিল্যান্ড, কাজাখস্তান, এরা সবাই আর কি চুক্তির সাথে যোগ দিয়েছে। কিন্তু টার্গেট করা হচ্ছে বর্তমান টার্গেট করা হচ্ছে কোন দেশগুলোকে? সেটা হচ্ছে যে সৌদি আরব, কাতার, পাকিস্তান, মিশর, তুরস্ক, জর্ডান, এই সমস্ত দেশকে আপাতত টার্গেট করা হচ্ছে। মানে এদেরকে বলা হচ্ছে যে আব্রাহাম অ্যাকর্ডটাকে সাইন করে নাও, ইসরায়েলকে মেনে নাও, ইসরায়েলকে স্বীকৃতি দাও দেশ হিসাবে, তাহলে শান্তি বজায় থাকবে। এতে সুবিধা হবে ইসরায়েলের, তো অবশ্যই সুবিধা হবে, তার পাশাপাশি সব থেকে সুবিধা হবে আমেরিকা। তো বিষয়টা হচ্ছে এটা, আব্রাহাম অ্যাকর্ডটা রিসেন্টলি নিউজে রয়েছে। তো এই সমস্ত ইনফরমেশন মনে রাখবে আর নোট ডাউন করে নেবে দেশের নামগুলো, কোন দেশগুলো অলরেডি আব্রাহাম অ্যাকর্ড সাইন করে নিয়েছে, কোন দেশগুলোকে টার্গেট করা হচ্ছে আব্রাহাম অ্যাকর্ড সাইন করানোর জন্য। বুঝা গেল? আচ্ছা, নেক্সট আমরা কিছু কোশ্চেন করে নেব। ভারত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ভারত সম্প্রতি কোন শহরে 10th ইন্ডিয়ান ওশিয়ান ডায়ালগ হোস্ট করেছে? নতুন দিল্লিতে। নেক্সট, 2014 সালে ইন্ডিয়ান ওশিয়ান ডায়ালগ এর প্রথম বা উদ্বোধনী সংস্করণ ভারতের কোন রাজ্যে হোস্ট করা হয়েছিল? কেরালাতে হোস্ট করা হয়েছিল। নেক্সট, ভারতের প্রথম স্যাটেলাইট ট্যাগযুক্ত গ্যাঞ্জেস সফট সেল টার্টেল সম্প্রতি কোন রাজ্যে বা অরণ্যে মুক্ত করা হয়েছে? আসামের কাজিরাঙ্গাতে। নদী ব্রহ্মপুত্র নয়। গঙ্গা নরম খোলসের কচ্ছপের অফিসিয়াল বৈজ্ঞানিক নাম নিচের কোনটি? নিলসোনিয়া গ্যাঙ্গেটিকা। নেক্সট, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্প্রতি সুইডেনের কোন সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদান করা হয়েছে? রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার। নেক্সট, ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ এবং চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস সফলভাবে তাদের প্রথম কোন যৌথ মহাকাশ মিশন উৎক্ষেপণ করেছে? স্মাইল। নেক্সট, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO কর্তৃক প্রবর্তিত এগ্রিকোলা মেডেল এর এই এগ্রিকোলা শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে এবং এর অর্থ কি? প্রথমত ল্যাটিন ভাষা থেকে এসেছে, অর্থ কৃষক। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি প্রত্যেকটা টপিক তোমরা খুব মন দিয়ে শুনেছো এবং নোট ডাউন করে নিয়েছো। প্রত্যেকটা টপিক কিন্তু খুব বেছে বেছে আনা হয়েছে আর প্রত্যেকটা টপিকই ভীষণ ইম্পর্টেন্ট। তো এই রকমই আরো ক্লাস পেতে SB ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।